নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবে বক্রী শনি 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত অবস্থান করার জন্য কোন দিক থেকে শুভ বা কোন দিক থেকে অশুভ ফল লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানেন এই অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন কর্কট রাশির ঘরে বক্রী শনি 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত মোটামুটি 142 দিনের মতো অবস্থান করবে। তো এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করার জন্য আপনাদের কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা এগুলো বৃদ্ধি পেতে পারে। যাদের ব্যথা বেদনা রয়েছে, যাদের আর্থাইটিসের ব্যথা রয়েছে, তাদের ক্ষেত্রে এগুলো বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। জীবনে যে কোনো রকমের ঝামেলা থেকে আপনাদের সাবধান হতে হবে। কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে কিন্তু থাকবেন না। আপনাদের মধ্যে অত্যন্ত একটা জীবন সম্পর্কে একটা নেগেটিভ ভাবধারা তৈরি হবে। সেই নেগেটিভ ব্যাপারকে যতটা পজিটিভ করার চেষ্টা করুন, মন মানসিকতার মধ্যে সমস্ত নেগেটিভিটিকে কাটানোর চেষ্টা করুন। কর্কট রাশি বা লগ্নের মানুষেরা নিজেকে একটু ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ ওয়েতে চলার চেষ্টা করুন। সবসময় চেষ্টা করুন যে সঠিকভাবে ডিসিপ্লিন ওয়েতে জীবনে চলার রাস্তা কিন্তু ঠিক করুন, যাতে কোনোভাবে ভুলভাল পথে চলে গেলেই কিন্তু জীবনে অনেক সমস্যা বেড়ে যাবে। কারণ অষ্টমভাবে শনি মানুষকে কিন্তু অনেক সময় ডিসিপ্লিন পথ থেকে সরিয়ে দেয় এবং জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় এর জন্য। এবং অষ্টমভাবে শনি কিন্তু আপনাকে বাইরের লোকের অনেক ঝামেলাতে জর্জরিত করে দেয় একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। কোনো রকম আইনি ঝামেলা আসতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে। বা আপনার সব থেকে বড় যেটা সমস্যার ব্যাপার, যে আপনাকে অর্গানাইজ বা ডিসিপ্লিন ওয়ে থেকে সরিয়ে দেওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। যে কোনো রকমের চ্যালেঞ্জ বা ট্রান্সফরমেশনের মোকাবেলা কিন্তু আপনাকে করতে হবে। যদি কোনো রকম পরিবর্তন আপনার জীবনে আসে, সেটাকে পজিটিভভাবে নিতে হবে, কোনো রকম নেগেটিভভাবে ভাবলে কিন্তু হবে না। এবং আপনাকে কিন্তু সমস্ত পরিবর্তনকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে। এবং জীবনে থেমে থাকলে কিন্তু আপনার জীবন আরও জটিল হয়ে যাবে, আরও কষ্টকর হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রি প্ল্যান করতে হবে। যে কোনো কাজ যদি কখনো শুরু করেন, সেই কাজ শুরু করার আগে আপনাকে সার্বিক দিক থেকে একটু প্ল্যান মাফিক করতে হবে, রুটিন মাফিক কাজ করতে হবে। আপনাকে কিন্তু কোনো রকম কাজে ফাঁকি দিলে কিন্তু সেই কাজ কিন্তু কখনোই সম্পূর্ণ হবে না। এবং আপনার মধ্যে যে গ্রেট আইডিয়া রয়েছে এবং যেগুলো আপনার সার্বিক অর্থে আপনার জীবনের কাজের দিক থেকে যেগুলো খুব দরকার, সেই যেগুলো কিন্তু আপনাকে সার্বিকভাবে প্রায়োরিটাইজ করতে হবে। আপনাকে কিন্তু সেই জায়গাগুলোর দিকে এগিয়ে যেতে হবে। এবং এই জন্য আপনি যদি নিজের সার্বিক অর্থে নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন, কাজের জায়গায় যদি ফোকাস রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার কাজের পারফরমেন্স অনেক বেড়ে যাবে, আমার প্রোডাক্টিভিটিও কিন্তু আপনার অনেক বৃদ্ধি পাবে। কিন্তু আপনাকে কাজের জায়গায় মুখী থাকতে হবে, অনেক খাটতে হবে। যদি আপনি খাটতে পারেন, পরিশ্রম করতে পারেন এবং আপকামিং যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো যদি মোকাবিলা করতে পারেন, তাহলে আপনার প্রফেশনাল জায়গায় কিন্তু অনেক উন্নতি হবে। কিন্তু প্রফেশনাল জায়গায় উন্নতি তো আপনার অবশ্যই হবে, কিন্তু আপনাকে সেই সাময়িক যে চ্যালেঞ্জ, সাময়িক যে ডিফিট, সাময়িক যে অস্বস্তিকর একটা অবস্থা আপনার উপর তৈরি করবে, সেই জায়গাগুলোকে আপনাকে মেনে এগিয়ে যেতে হবে, আপনাকে এগিয়ে চলতে হবে। তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রবলেম করবে না, আপনি কিন্তু সার্বিক সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। কিন্তু আপনাকে চ্যালেঞ্জের মধ্যে যদি আপনি কোনোভাবে থেমে যান, আটকে যান, তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। জীবনের কঠিন মুহূর্তের অভিজ্ঞতা আপনাকে কিন্তু প্রদান করবে। এই সময় কিন্তু আপনার জীবন সম্পর্কে আপনি একটা সার্বিক একটা জ্ঞান কিন্তু লাভ করতে পারবেন। জীবনের কঠিন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু জীবনের সর্বাত্মক অনেক উন্নতি করতে পারবেন। কাজের জায়গা এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার প্রচুর দায় দায়িত্ব বেড়ে যাবে, প্রচুর চাপ বেড়ে যাবে। তাই আপনার সমস্ত দায় দায়িত্বকে সঠিকভাবে পালন করুন এবং একটু রেসপন্সিবিলিটি ডেডিকেটেডলিভাবে কাজ করা যদি করতে পারেন, দেখবেন আপনার জীবনের সার্বিক সমস্যা নির্মূল হয়ে যাবে। অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা শুভ প্রভাব কিন্তু শনিদেব দেবে, যেহেতু অষ্টম ভাব থেকে সেকেন্ড হাউসে শনি প্রভাব বিস্তার করছে। তাই আপনাদের কিন্তু দ্বিতীয়ভাবে শনির প্রভাব বিস্তার করার জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা শুভ ফল দেবে। আপনি বুদ্ধি বা সন্তান বা ব্যবসা বা ক্রিয়েটিভিটির লাইনের দিকে একটু আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে যান বা নতুন কোনো ব্যবসার সঙ্গে যদি আপনারা যুক্ত হতে চান, তাহলে কিন্তু আপনাকে যে কোনো কাজ একটু পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। নাহলে যাদের সন্তান নেওয়ার ব্যাপারে আছে তাদের ক্ষেত্রে একটু লেট হতে পারে, একটু ডিলে হতে পারে। বা আপনারা অনেক সময় বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কাজে সফলতা পাওয়ার ক্ষেত্রে একটু যেটা প্রবলেম ক্রিয়েট করবে। সেই জন্য যে কোনো কাজ করার আগে আপনাকে প্রি প্ল্যান করে নিতে হবে। এবং আপনাদের সেই সঙ্গে মনে রাখতে হবে আপনাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে আশানুরূপ রেজাল্ট নাও হতে পারে। তাই আপনাকে কিন্তু একটু মনোসংযোগ রেখে কিন্তু পড়াশোনা করতে হবে। যে সমস্ত স্টুডেন্টদের অষ্টম ভাব দিয়ে এখানে যেহেতু শনি বক্রী হয়ে রয়েছে, একটু অস্থিরতা অবস্থা তৈরি করবে।
আপনার এই সময় নতুন নতুন স্কিল শিখতে চেষ্টা করুন। আপনারা সবাই যদি এই সময় নতুন কোনো স্কিল শেখেন, আপনার মধ্যে লার্নিং ক্ষমতা তৈরি হয়েছে এবং নিজের মন মানসিকতার মধ্যে একটু পজিটিভ মেন্টালিটি রাখার জন্য, পজিটিভ অ্যাপ্রোচ রাখার জন্য যোগব্যায়াম, মেডিটেশন এগুলো করার চেষ্টা করুন, যাতে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি হয়, পজিটিভ ভাবমূর্তি তৈরি হয়। তো এইভাবে চলুন, ওভারঅলভাবে জীবনে অনেক উন্নতি হবে। অষ্টমভাবে শনি আপনাকে কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং কিছুটা অর্গানাইজ ওয়ে থেকে মাঝে মাঝে সরিয়ে দেয়। এবং শনি যেহেতু কর্মের কারক গ্রহ, তাই আপনি যখন এই অর্গানাইজ ওয়ে থেকে সরে যাবেন তখন কিন্তু আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করবে। তাই আপনার উচিত হচ্ছে সমস্ত কাজকে একটু ধৈর্য সহকারে, আপনার পরিশ্রমের উপর বেশ করে, আপনার প্রি প্ল্যান করে আপনাকে কোনো কাজে দিকে অগ্রসর হওয়া। যদি আপনি কোনো জায়গায় ল্যাগ রাখেন তাহলে কিন্তু সেই কাজটা অনেক জটিল হয়ে যাবে। সপ্তমপতি অষ্টমভাবে বক্রী থাকার জন্য আপনাদের বিবাহিত লাইফ নিয়েও কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, সম্পর্কের জায়গাটা কিছুটা জটিলতা ক্রিয়েট করতে পারে। তাই নিজেদের লাইফ পার্টনারের সাথে যত সম্ভব শ্রদ্ধা বজায় রাখার চেষ্টা করুন। তার কি সুবিধা অসুবিধা রয়েছে, সে কোন জায়গাটা মেনলি কষ্ট পাচ্ছে, সার্বিক জায়গাগুলো আপনাকে বুঝতে হবে, সমস্ত দিকে আপনাকে দেখিয়ে কিন্তু এগুতে হবে। আপনার যতই চাপ আসুক না কেন, আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। সার্বিক দিক থেকে আপনাকে কিন্তু একটু ঠান্ডাভাবে যে কোনো কাজের মোকাবিলা কিন্তু করতে হবে। তাহলে কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষকে কিন্তু কোনো সমস্যা কিন্তু প্রবলেম ক্রিয়েট কিন্তু করবে না। আপনি কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ওভারঅলভাবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে শনি কিন্তু আপনাকে কিছুটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। ফাটকা জায়গা থেকে লাভ দিতে পারে, অর্থ দিতে পারে, তবে কিন্তু আপনি যেখানেই যাই অর্থ লাভ করতে যান না কেন, আপনাকে তার জন্য কিন্তু আগে থেকে প্ল্যান করে, আগে থেকে পরিশ্রম করে কিন্তু কাজটা করতে হবে। তবে বিদেশ থেকে অর্থ ইনকামের যোগ আসতে পারে, আপনার জীবনে কোনো চাকরি পরিবর্তন আসতে পারে, কর্মের কোনো পরিবর্তন হতে পারে, কেননা অষ্টমভাবে শনি অবস্থান করে জীবনে পরিবর্তনের জায়গাটা সূচনা করে দিচ্ছে। তো এবং আপনার চাপও যেমন বৃদ্ধি পাবে, আপনার জীবনে কিন্তু কোনো রকম কর্ম পরিবর্তন কিন্তু আনবে। এবং আপনার ক্ষেত্রে কিছু কিছু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথা এই সংক্রান্ত সমস্যা যদি থেকে থাকে, সেই ব্যাপারে একটু সাবধান হবেন, সেগুলোকে সঠিকভাবে প্রতিকার করার চেষ্টা করবেন। যদি এই ধরনের কোনো সমস্যা আসে, ইমিডিয়েট ডাক্তারের শরণাপন্ন হবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না। বোঝা গেল কি বললাম? এবং এই অষ্টমভাবে শনির অবস্থান আপনার মনের মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করার জন্য আপনারা চেষ্টা করুন প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিতে। যদি আপনি যদি আবরোডে থাকেন, বাইরে যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা অবশ্যই কিন্তু প্রতি শনিবার দরকার হলে শনিদেবের যে মন্ত্রটা রয়েছে, প্রণাম মন্ত্রটা পাঠ করে বীজ মন্ত্রটা 108 বার বা 28 বার পাঠ করুন। তাহলে কিন্তু শনি সংক্রান্ত যে নেগেটিভ ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। আপনার একটা সার্বিক চাপ তো কিন্তু চলবে, কিন্তু সেই চাপ থেকে কিছুটা বাঁচার জন্য মন মানসিকতার মধ্যে একটা সতেজ ভাব, একটা পজিটিভ ভাব রাখার চেষ্টা করুন। পজিটিভ কোনো বইপত্র পড়ুন, দরকার হলে যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন, যাতে মন শান্ত থাকে। এবং আপনাকে কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রতি শনিবার সেখানে শনিদেবের আরাধনাও কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনে কোনো সমস্যা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না। আপনার জীবনে কোনো সমস্যা আপনাকে কিন্তু আলটিমেট কেটে দেবে না। আপনি সেই সমস্যা থেকে সার্বিকভাবে বেরিয়ে আসতে পারবেন। বোঝা গেল কি বললাম? কর্কট রাশি বা লগ্ন নিয়ে সার্বিক একটা আলোচনা করলাম। বক্রী শনির কিভাবে আপনাদের উপর প্রভাব বিস্তার করবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।